हाई बंधुरा तुम्हारा सबाई केमन आछो। आमी नील। आजकेर ड्रयिंगटा सामार सिजनेर एकटा ड्रयिंग। एखाने मैंगो सेलारे एकटा ड्रयिंग करछि। तोमरा चाइले प्रथम थेके लास्ट अब्दि ड्रयिंगटाके खेयाल करते पारबे एबं तोमरा खूब सहजभावे एई ड्रयिंगटा करते पारबे। आशा करी बंधुरा तोमरा जारा आमार चैनेले नतून एसेछो तादेर जोन्नो बोलबो चैनेलटा अति अवश्यई सबस्क्राइब करो। ए धरनेर ड्रयिंग तोमरा रेगुलार देखते पाबे और आमी रोज एई धरनेर ड्रयिंग दिए थाकी। चलो शुरू करा जाक ड्रयिंगटाके। प्रथमे आमी फिगारटा दिए ड्रयिंग शुरू करेछि। तोमरा प्रथमे ऊपर थेके ड्रयिंगटा शुरू करबे। माथार ऊपर जे पागड़िटा दिएछि सेटा दिएई शुरू करबे, नहले आँकाटा भालो होबे ना। तोमरा स्टेप बाई स्टेप ड्रयिंगटाके फलो करो, ताहले तोमरा सहजभावे एई ड्रयिंगटा करते पारबे। आमार ड्रयिंगटा प्राय जामा प्यान्टटा करे दिए कमप्लीट करलाम। एरपरे आमी आस्ते आस्ते पायेर अंश एबं जुतोर अंशटा करार परे तारपरे आस्ते आस्ते पेछनेर दिकेर अंशगुलो एगिए देबो। एबार आमी हातटा करछि। देखो এই হাতটাকে খুব সহজভাবে তোমাদের জন্য করলাম। এইভাবেই তোমরা হাতটা করবে যাতে কিনা হাতের মধ্যে কিছু ধরে রেখেছে এটা তোমরা খুব সহজেই করতে পারবে। এরপরে এখানে আমি একটা ম্যাঙ্গো সেলারের জন্য আমের একটা ছোট্ট ভাবে এঁকে দিচ্ছি। এই আমগুলো খুব সহজভাবে তোমরা দেখতে পাবে। ड्रयिंगटा प्राय शेषेर दिके आमी एकटू पेंसिल करार परे पेन दिए एकटू करे राखी, कारण এই ड्रयिंगटा भालोभाবে বোঝার জন্য তোমাদের জন্য এটা আমি একটু পেন দিয়ে করি যাতে ড্রয়িংটা আরেকটু পরিষ্কারভাবে বোঝানো যায়। এবার উপর থেকে শুরু করছি, আমি আকাশ থেকে শুরু করছি। আকাশের রংটা কিন্তু তোমরা স্কাই কালারটা করবে এবং স্কাই কালারটাকে চেষ্টা করবে তোমরা স্লিপিং লাইন করার, বা স্ট্যান্ডিং লাইন করলে পুরো ড্রয়িংটা স্ট্যান্ডিং লাইন করবে, বা স্ল্যান্টিং করলে চেষ্টা করে পুরোটাই স্ল্যান্টিং করবে। উপর দিকটা ডার্ক হবে আর নিচটা কিন্তু হালকা হাতে করতে করতে যাবে যাতে ড্রয়িংটাকে উপর থেকে ডার্ক এবং নিচটা কিন্তু একটু লাইট হবে।
এরপরে গাছের কালারটা যেটা করলাম লেমন ইয়েলো, লাইট গ্রিন এবং নিচে যেই রঙটা করছি এটা কিন্তু মিডিয়াম গ্রিন। তোমরা নিচটাকে মিডিয়াম গ্রিন করবে এবং হলুদের সঙ্গে হালকা সবুজ এবং হালকা সবুজের সঙ্গে মিডিয়াম গ্রিনটাকে খুব সহজভাবে ভালোভাবে মিশিয়ে দেবে, তাহলে ড্রয়িংটা কিন্তু খুব সুন্দর এবং ভালো লাগবে। এরপরে গাছের ডালটার কালার ইয়েলো আকার করলাম এবং তার মধ্যে কিন্তু আমি একটু বানসিনিয়া অ্যাড করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বানসিনিয়াটা কিন্তু একটু ফাঁকা রেখেছি। কেন ফাঁকা রেখেছি? ওই জায়গাটাকে কিন্তু আমি একটু ডার্ক ব্রাউন দেবো এবং ডার্ক ব্রাউনটাকে কিন্তু বানসিনিয়াটার মধ্যে কিন্তু অ্যাড করে দেবো। ওই বানসিনিয়াটাকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ ড্রয়িংটা ভালো লাগছে তোমাদের কাছে। এইভাবেই ড্রয়িংটা তোমরা কিন্তু এগিয়ে নিয়ে যাবে পরপর। এবার পেছনে যে একটা করছি এটা কিন্তু একটু স্যাপ গ্রিন দিয়ে নিচ্ছি। স্যাপ গ্রিনটাকে অল্প করে নিচটায় দিলাম। এরপরে যে কালারটা করব সেটা কিন্তু আমি লেমন ইয়েলো করব। এই লেমন ইয়েলোটা কিন্তু স্যাপ গ্রিনের মধ্যে একটু মিশিয়ে দেবো, তাহলে কালারটা বেশ সুন্দর এবং ভালো লাগবে। এইভাবে পেছনে জঙ্গলটার মধ্যে কিন্তু কালারটা মিশিয়ে দিয়ে এবং ভালো লাগলো। এরপরে বাড়ির কালারটা শুরু করে দিলাম। বাড়ির কালারটা কিন্তু এখানে আমি স্কারলেটটাকে উপর থেকে নিচ অবধি হালকা হাতে করতে করতে নিচের দিকে যাচ্ছি। তোমরাও কিন্তু স্কারলেট কালারটাকে উপর থেকে করতে করতে নিচের দিকে নামবে একই রকমভাবে। আমি এখানে স্ল্যান্টিং লাইনে ভাবে করেছি, তোমরা চাইলে স্লিপিং লাইনও করতে পারো বা স্ল্যান্টিং লাইন দিয়েও করতে পারো। খেয়াল করবে রংটা করার সময় যাতে রংটা কোনো জায়গায় হোয়াইট হোয়াইট না থাকে। এবার বাড়ির বিটটা কিন্তু আমি ইয়েলো আকার করলাম এবং ইয়েলো আকারটাকে স্লিপিং লাইন করে করলাম। এবার ইয়েলো আকার দিয়ে আমি পাঁচিলটাকেও সেরে নেব, কারণ পরপর যে রঙগুলো আসছে তোমাদের সহজ করার জন্য রঙটাকে পরপর আমি ইউজ করে দিয়েছি। তোমরা সহজভাবে করতে সুবিধা হবে, যারা ছোটরা রয়েছে তাদের জন্য আরও ভালোভাবে বুঝতে পারবে। আশা করি বন্ধুরা তোমাদের ড্রয়িংটা ভালো লেগেছে। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যারা কিনা প্যাস্টেল কালার করছো তাদের জন্য আমার চ্যানেলটা খুব হেল্পফুল। তোমাদের জন্য সহজভাবে কিভাবে আমি ড্রয়িং করছি সেগুলো তোমরা শিখতে পাবে। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো অতি অবশ্যই কমেন্টস করে জানাতে তোমাদের ড্রয়িং কেমন লাগছে আর তোমরা কী ধরনের সাবজেক্ট ড্রয়িং চাইছো, তোমাদের সেটা আমি করে দেবো। এরপরে ইয়েলো আকার হয়ে যাওয়ার পরে উপরে যে বিটগুলোর মধ্যে করছি সেটা কিন্তু আমি এখানে বানসিনিয়া করলাম। বানসিনিয়াটাকে একটা দিকে ডিপ করলাম আর একটা দিকে হালকা করলাম। এরপরে কোবাল্ট ব্লুটাকে পাঁচিলটার উপরে বর্ডার হিসাবে করলাম। এতে পাঁচিলের কালারটা বেশ সুন্দর এবং ভালো লাগবে দেখতে। এইভাবে তোমরা স্লিপিং লাইন করে কিন্তু বর্ডারটাকে দিয়ে নেবে। এরপরে পাঁচিলের অংশগুলো ইট দেখা যাচ্ছে সেটার মধ্যে কিন্তু আমি এখানে অরেঞ্জ ইউজ করছি। তোমরাও অরেঞ্জ কালারটাকে বেশি ডিপ না করে একটু হালকা হাতে কিন্তু অরেঞ্জ কালারটা করবে। সাইডগুলো দেখবে ফাঁকা ফাঁকা না থাকে সেই দিকে কিন্তু একটু খেয়াল রাখবে। এবার রাস্তার কালারে চলে আসলাম। রাস্তার কালারটা কিন্তু গ্রে কালার করছি, কিন্তু গ্রে কালারটা ওপরের দিকটা ডিপ করে এবং নিচটা কিন্তু আমি খুব হালকা হাতে করছি। তোমরাও কিন্তু ওপরটাকে ডার্ক করবে এবং নিচটা কিন্তু একটু লাইট করতে 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 নিচের দিকে যাবে। এইভাবেই কিন্তু আঁকাটাকে শেষ অবধি নিয়ে যাবে। এরপরে ইয়েলো গ্রিন কালারটা কিন্তু আমি রাস্তায় করলাম এবং রাস্তার কালারটা কিন্তু ইয়েলো গ্রিনটাকে সম্পূর্ণভাবে আস্তে করে অ্যাড করে দেবে এবং ওপর থেকে নিচ অবধি হোয়াইট অংশ না থাকে। এরপরে আমি একটু ডার্ক গ্রিন কালারটাকে নিয়ে উপরের দিকে একটু ডিপ করে দিলাম পাঁচিলের শেডিংয়ের জন্য। এইভাবেই ড্রয়িংটাকে তোমরা করার চেষ্টা করবে এবং ভালো লাগবে। এবং ঘাসগুলোতে হালকা করে তোমরা একই রকমভাবে ডিপ গ্রিন কালারটা করবে। এবারে আমি বাড়িতে চলে আসলাম। বাড়ির কালারটা কিন্তু ডিপ ইয়েলো করেছি।
ক্রোম ইয়েলো ডি অথবা তোমরা ডিপ ইয়েলো বলতে পারো। ডিপ ইয়েলোটা কিন্তু বাড়ির ওপরটা করলাম। এরপরে এমারেল গ্রিন কালারটাকে বিটটায় করলাম, ওপরে অংশটাকেও এমারেল গ্রিন করলাম, যাতে বাড়িটাকে দেখতে সুন্দর লাগবে এবং ম্যাচিং কালারটা হয়ে আসে যাতে। এরপরে মানুষের জামা কালারটা কালার শুরু করেছি। এইটা কিন্তু ক্রোম ইয়েলো এম কালারটা কিন্তু আমি জামায় করলাম, অর্থাৎ মিডিয়াম ইয়েলো। মিডিয়াম ইয়েলো জামাটার মধ্যে ভালোভাবে মিশিয়ে দিলাম, যাতে কালারটা পুরোটাই হলুদ লাগে এবং দেখতে ব্রাইট হয় অনেকটা। এবারে প্যান্টের কালারটা শুরু করেছি। প্যান্টের কালারটা সাইডের অংশটা কিন্তু কোবাল্ট ব্লু দিয়ে ডিপ করে করলাম, আর একটা সামনের সাইডটা কিন্তু একটু ফাঁকা রেখে দিলাম। তোমরা কিন্তু প্রথমেই একেবারে ডার্ক করে দেবে না, একটা সাইড কিন্তু একটু হালকা হাতে ফাঁকা রেখে দেবে। এটা কেন করছি তোমরা একটু পরেই বুঝতে পারবে কেন করার চেষ্টা করছি। এই অংশগুলোতে ভালো করে তোমরা খেয়াল করবে। এরপরে কিন্তু আমি ওই জায়গাটাকে একটুখানি কোবাল্ট ব্লু দিয়ে কিন্তু প্যান্টটার সাইডটা ডার্ক করে দিলাম। এরপরে স্কিন কালারটা যেটা করছি সেটা কিন্তু আমি মুখে আগে অরেঞ্জ কালার দিলাম, এরপরে কিন্তু পিচ কালারটা অ্যাড করে দিলাম। পিচ কালারটা সম্পূর্ণভাবে কিন্তু মানুষের হাতে এবং মুখে মিশিয়ে দেবে, যাতে কালারটা স্প্রেড হয়ে দেখতে ভালো লাগে। এবং পেছনের দিকে জঙ্গলটা লেমন ইয়েলো আর লাইট গ্রিন করে কালারটাকে কমপ্লিট করলাম। আশা করি বন্ধুরা তোমরা ড্রয়িংটা বুঝতে পারছো। যার কোনো জায়গায় অসুবিধা হবে তুমি আমাকে কমেন্টস করে জানিও, আমি তোমাদের সেই জায়গাটাকে ডাউটটাকে ক্লিয়ার করে দেবো। এবার জানলা কালারটাকে হালকা হাতে কোবাল্ট ব্লু করলাম এবং পুরোটা জায়গায় না করে অল্প একটু সাইডে করেছি। এইভাবে কিন্তু তোমরা ড্রয়িংটাকে এগিয়ে নিয়ে যাবে, ধীরে ধীরে কাজটা করবে, তখন তোমাদের ড্রয়িংটা ভালো লাগবে। এই ড্রয়িংয়ের সাবজেক্ট হিসেবে বলা যেতে পারে সামার সিজন ড্রয়িং বা ম্যাঙ্গো সেলার ড্রয়িং। এই ধরনের ড্রয়িং কিন্তু স্কুলে অনেক ধরনের সময় তোমাদের কম্পিটিশনে দিয়ে থাকে, অনেক ধরনের স্কুলে থাকে হচ্ছে তোমাদের সাবজেক্ট ড্রয়িং হিসাবে এটা বেছে নিতে পারো। তোমাদের কাছে এটা খুব সহজভাবে একটা ম্যাঙ্গো সেলার ড্রয়িং তোমরা করতে পারবে। অথবা তোমরা চাইলে ম্যাঙ্গোর জায়গায় তোমরা নিজেদের মতন পছন্দের ফল অ্যাড করে সেটা সেলার হিসাবেও কিন্তু ইউজ করতে পারবে। তোমরা কিন্তু এটা চালাকি করে করার চেষ্টা করবে, যাতে এই ধরনের ড্রয়িংগুলোতেও তোমরা সুন্দরভাবে করতে পারবে। আশা করি বন্ধুরা তোমরা আমার ড্রয়িংটা ভালো লাগছে। যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, আর যারা আমার সঙ্গে সরাসরিভাবে যোগাযোগ করতে চাইছো তারা কিন্তু আমার সঙ্গে সরাসরিভাবে যোগাযোগ করতে পারবে 8910695040 নাম্বারে। এবারে প্যান্টের মধ্যে আমি একটু কিন্তু এমারেল গ্রিন ইউজ করে দিলাম, তাহলে প্যান্টের যে ফাঁকা অংশটা কিন্তু বেশ সুন্দর এবং ভালো লাগছে। এরপরে আমি কালো অংশগুলো শুরু করে দিলাম। আমি এখানে মার্কার পেন ইউজ করেছি মাথার চুলটা এবং বর্ডারিংয়ের জন্য, কিন্তু সম্পূর্ণ জায়গা কিন্তু আমরা মার্কার আমি ইউজ করিনি। এরপরের জায়গাগুলোতে আমি বর্ডার পেন্সিলও ইউজ করব। এবং মাথার অংশটা ফাঁকা ছিল, সেখানে একটা লাল গামছা এঁকে দিলাম। এবার আমি কালো বর্ডার পেন্সিল দিয়ে গাছটাকে বর্ডার করছি একটা সাইডে। মনে রাখবে কালো বর্ডার কিন্তু যখনই করবে শেষের সময় করবে, আগে কিন্তু তোমরা করবে না, তাহলে রঙটা খারাপ হয়ে যেতে পারে। এবার তার এফেক্টগুলো আনার জন্য আমি কিন্তু কালার বর্ডার পেন্সিল ইউজ করছি। এইভাবে কিন্তু তোমরা ধীরে ধীরে শেষ অংশগুলোকে তোমরা কমপ্লিট করবে। এইভাবেই শেষগুলোতে ভালো করে বর্ডার পেন্সিল দিয়ে ফিনিশিং করলে আঁকাটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। তোমরা দেখবে আঁকাটা এখন কত সুন্দর, আরও ভালো লাগবে যখন আমি বর্ডারটা কমপ্লিট করব। তোমরা কিন্তু বর্ডারটা শেষে এইভাবে আমার মতন করার চেষ্টা করবে। যারা কিনা ছোটরা শিখছো তারা কিন্তু আমার মতনই একই রকম রাখার চেষ্টা করবে, তাহলে ড্রয়িংটা কিন্তু অ্যাকুরেট আমার মতনই হবে এবং সকলেই বলবে খুব সুন্দর হয়েছে। এবার তারপরে আমি পাঁচিলের কালারগুলোর মধ্যেও আমি আস্তে আস্তে করে ব্ল্যাক ইউজ করে দিচ্ছি, যাতে পুরো অংশটাকে হালকা করে বর্ডারে কাজটা কমপ্লিট করতে পারবো। এবং বাড়িগুলোতেও আমি আস্তে আস্তে বর্ডার করে দিলাম। এইভাবে তোমরা শেষের জায়গাগুলো কিন্তু কমপ্লিট করবে।
এবার পায়ের তলায় একটু শেডিং আনার জন্য কিন্তু হালকা করে আমি বর্ডার পেন্সিলটা ইউজ করেছি। তোমরা কিন্তু বেশি ডিপ করো না, তাহলে দেখতে ভালো লাগবে না। এবার প্যান্টের জায়গাটাকে শুধু আমি কালো বর্ডার ইউজ করছি, তোমরা কিন্তু অন্য কোনো জায়গাগুলোতে ইউজ করবে না জামা প্যান্ট ছাড়া। মনে রাখবে হাতে মুখে কখনো কিন্তু কালো বর্ডার ইউজ হয় না। আমি এখানে হালকা করে অংশটা করলাম। এবার একটুখানি শেডিং করে দিলাম, সাইডগুলো ডার্ক করে দিলাম। দেখতে দেখতে ড্রয়িংটা আমার শেষের দিকে। ড্রয়িংটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ড্রয়িংয়ে নতুন ভিডিওতে।